বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টাইল রান্নার চ্যানেলে। খুবই মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি দেখার জন্য এখানে আমি একটি কলার থোর নিয়েছি। এখন এই থোরটা আমি ভালোভাবে বেছে নিচ্ছি। থোরটা ভালোভাবে বেছে এইগুলো আমি সুন্দর করে পলে নিয়েছি। ছোট ছোট করে সবগুলো থোরে এভাবে পলে নিয়েছি। এখন এই থোরটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই থোরের রেসিপিটা খেতে যে এতটা মজা হয় আগে জানতাম না। এই থোরগুলো আমি এখন সিদ্ধ করে নেব। থোরটা সিদ্ধ করার জন্য এখানে আমি অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর এই থোরের রেসিপিটা আমি মাটির চুলায় রান্না করছি, তাই ভিডিওটা একটু ঝাপসা হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। থোরগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন থোরগুলো আমি উঠিয়ে নেব। থোরের মধ্যে যে পানিটা আছে তা ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে এখন চলে যাব রান্নার কাজে। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা, 3টা এলাচ, 3টা দারচিনি। এগুলো কিছুক্ষণ তেলের মধ্যে ফুটে উঠলে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে অন্য মশলা অ্যাড করব। পেঁয়াজের কালারটা যখন একটু পরিবর্তন হয়ে আসবে তখন এখানে মশলাগুলো অ্যাড করব। এখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ ফালি। এই রেসিপিটার মধ্যে একটু বেশি করে কাঁচামরিচ ফালি দিতে হবে, তাহলে খেতে অনেক মজা হয়। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, কারণ আগেই হলুদ দিয়ে আমি থোরটা সিদ্ধ করে নিয়েছি, তাই এখানে হলুদের পরিমাণটা একটু অল্প দিতে হবে। হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাগুলো তেলের সঙ্গে একটু মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি অল্প পানি। অল্প পানি দিয়ে এখানে দিয়ে দিয়েছি রসুন পেস্ট, আদা পেস্ট এবং ভাজা জিরার গুঁড়ো দিয়ে সবগুলো মশলা এখন ভালোভাবে কষিয়ে নেব। মশলার উপরে তেলটা উঠে আসলে এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা থোরগুলো। এখন নাড়িয়ে চাড়িয়ে থোরটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিই। এই থোরের রেসিপিটা রান্না করার পর খেয়ে অনেক মজা হয়েছিল। আর এখন থেকে থোরটা আমার পছন্দের তালিকায় রয়েছে। আপনারাও চাইলে এভাবে থোরটা রান্না করে খেতে পারেন, তাহলে এর স্বাদটা বুঝতে পারবেন। এখন থোর থেকে ভালোভাবে পানি শুকিয়ে ভাজা ভাজা করে নিব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে হলে দেখেন থোর থেকে একেবারে পানি শুকিয়ে আমি থোরটা ভাজা ভাজা করে নিয়েছি। এই থোরের রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে ঠিক তেমনই মজা হয়েছিল। আর যারা এতক্ষণ ধরে আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।